যে জায়গাগুলো সীমান্তে অরক্ষিত রয়েছে সেখান দিয়ে জঙ্গি ঢুকিয়ে দেওয়া হবে, জঙ্গি ঢুকিয়ে অশান্ত করা হবে। অর্থাৎ এই যে বহুদিন আগে এক কট্টরপন্থী নেতা বলেছিলেন যে কলকাতা দখল করতে আমাদের মাত্র 4 দিন লাগবে, আসলে নাশকতার ছক আমাদের রাজ্যে আমাদের দেশে, নাশকতার ছক। তার জন্য জঙ্গি ঢোকাতে হবে। তো জঙ্গি ঢোকানো তখনই সম্ভব যদি অরক্ষিত থাকে সীমানা। আর সেই সীমান্ত সীমান্তগুলো যেখানে অরক্ষিত, কাঁটাতার নেই, যখনই সেখানে কাঁটাতার দিতে যাওয়া হচ্ছে বিজেপি ঝামেলা করছে। কোচবিহারে যদি আমরা দেখুন বিজেপি প্রাথমিকভাবে কাঁটাতার লাগাতে দেয়নি, উস্কানি দিয়েছে, কিন্তু তাদের সেই জারি জুরি খাটেনি। দেখবেন हम लोग को नहीं बोलेगा तब तक हमारे को साहब नहीं बोलेगा तब तक हम बंद नहीं करेंगे। हमारा सब कुछ साहब बोलेगा, आपको भी साहब है, हमरा भी है। अरे बात करा है तो बंद करा मत बोला। দেখুন বিএসএফ শুধু দাঁড়িয়ে রয়েছে, বিএসএফ কে কিছুই করতে হচ্ছে না, যা করার গ্রামের মানুষই করছেন। কাঁটাতার লাগাতে দেবে না মানেটা কি? গ্রামের মানুষ নিজেরা, প্রান্তিক পাড়ের মানুষ, সীমান্তের মানুষ, তারা নিজেরা যখন বুঝছেন যে তারা অরক্ষিত হয়ে থাকছেন, কাঁটাতার না লাগালে কুয়াশার মধ্যে একের পর এক অনুপ্রবেশ হবে, দেশের ক্ষতি, তার নিজের ক্ষতি, তখন তারা নিজেরাই হাতে হাত লাগিয়ে কাঁটাতার লাগিয়ে দিলেন মেখলিগঞ্জে। মেখলিগঞ্জ থেকে সরাসরি আমার সঙ্গে রয়েছেন, এখান থেকেই রয়েছেন আমার সহকর্মী রাজেশ। অরক্ষিত ছিল এতদিন, সেই অরক্ষিত থাকা যে কতটা বিপদের, কতটা টেনশনের মেখলিগঞ্জের মানুষ, সীমান্তের মানুষ জানেন তারা। আর সেজন্যই সীমান্ত সুরক্ষিত করতে তারা নিজেরাই এগিয়ে এলেন। বিজিবির উস্কানির পরেও তারা কাঁটাতার লাগিয়ে ফেললেন। দেখো তুমি যেমনটা বলছিলে, আমরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেই জায়গায় যেখানে কাঁটাতারের যে বেড়া, সেই বেড়া নিয়ে যে সমস্যার সূত্রপাত হয়েছিল, এটা মেখলিগঞ্জের সীমান্ত এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছি। স্থানীয় গ্রামবাসীদের যেটা দাবি, এই খোলা সীমান্তে কিন্তু অবাধে অনুপ্রবেশ, চোরাচালান, গরু চুরির মতো ঘটনা কিন্তু প্রায়ই ঘটে থাকতো, যার ফলেই কিন্তু স্থানীয় গ্রামবাসীরা সকাল থেকে মিলিতভাবে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ গ্রহণ করে। কিন্তু যেটা অভিযোগ যে বিজেপি তাদেরকে বাধা প্রদান করে, পরবর্তীতে কিন্তু বাধাকে উপেক্ষা করে গ্রামবাসীরা কিন্তু প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার যে কাঁটাতারের বেড়া, তারা কিন্তু সেটা সম্পন্ন করেছেন। তবে ওপার বাংলার যে সাধারণ মানুষ যারা রয়েছে, তারাও কিন্তু কাঁটাতারের সীমান্তের ওপারে দাঁড়িয়ে তারা বিভিন্ন স্লোগান তুলছেন। এবার বাংলার, আমাদের ভারতের যারা সাধারণ মানুষ রয়েছেন, এই এলাকার প্রত্যন্ত এলাকার মানুষ, তারাও বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে রয়েছেন সীমান্তের এপারে। তবে যেটা অভিযোগ যে বিজেপি কেন বাধা দিচ্ছে, কারণ খোলা সীমান্তে কিন্তু অবাধে চোরাচালান, অনুপ্রবেশ, গরু চুরির মতো ঘটনা ঘটছে। তাই সেই দেশের সুরক্ষায় কিন্তু গ্রামবাসীরা তৎপর হয়েছেন এবং তারা সেখানে কাঁটাতারের বেড়া দিয়েছেন। নিশ্চয়ই দেশের সুরক্ষা, নিজের সুরক্ষা, তার জন্য লড়তে হবে, কাঁটাতার দিতে হবে। সেই কাজই তো মেখলিগঞ্জের মানুষ করেছেন। সুখদেবপুর কি পারবে? মালদার সুখদেবপুরের কথা শোনাবো আপনাদের, দেখাবো সে ছবি। তবে তার আগে এই যারা মেখলিগঞ্জের যারা কাঁটাতারের বেড়া দিয়েছেন, নিজেদের আর অরক্ষিত রাখবেন না বলে ঠিক করেছেন, বিজেপির হাজার উস্কানিতেও কান দেননি, তাদের কথা শুনুন। আমাদের রাত্রে গরু চুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খ্যাপ খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে। এই জন্য আমাদের জমিতে দিব, আমরা ছাড়বো না। আচ্ছা, শুনলাম যে এখানে সকালবেলা নাকি বাধা দিয়েছিল। হ্যাঁ, অনেক বিজেপি, অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। 0 পয়েন্ট বা বর্ডার এলাকায় যে জমিগুলো আমাদের চাষাবাদ করি, ধান, তামাক, শস্যা, ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয়। এই ফসল নষ্ট করার রক্ষার জন্য আমরা একদম বর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছি, টেম্পোরারি ফেন্সিং দিচ্ছি। আমরা ওদের বাধাদান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, বিএসএফ আমাদেরকে একদম 100% প্রোডাকশন আমাদের দিচ্ছে। এছিল মেখলিগঞ্জের ছবি। সুখদেবপুরে এখনো কাঁটাতার লাগানো সম্ভব হয়নি। গ্রামের মানুষ তারা গিয়েছিলেন কাঁটাতার লাগাতে, ঠিক এই মেখলিগঞ্জের মতোই, কিন্তু তাদের ভয় দেখাচ্ছে বিজেপি।
বিজিবি গুলি চালিয়ে দেবে বলছে, শুনুন। বিডিআর আজ বাংলাদেশি ফ্ল্যাগ মিটিং করেছিল। যখন ফ্ল্যাগ মিটিং শেষ হয়, তারপরে বিডিআর বাংলাদেশের বাংকারে যে ঢুকে যায়, আমাদের দিকে বন্দুক তাক করে বলে কি তোমরা কাজ বন্ধ করো, না হয়তো তোমাদের উপরে গুলি চালাবো। যেখানে আমরা কাজ করছিলাম ওখান থেকে আমরা লাফিয়ে নিচে নেমে আসি। এটা কি বিজিবি বলছে? হ্যাঁ, বিজেপি বলছে 0 পয়েন্টে ওনারা বাংকার করে আছে। ইন্ডিয়াতে মাটি ফেলে ওনারা বাংকার করেছে। তারা হুমকি দিচ্ছে কি তোমরা নিচে নামো, নয়তো তোমাদেরকে গুলি করবো। অস্ত্র দেখিয়ে আমাদেরকে ভাগিয়ে দিয়েছে। বাহ, চমৎকার। ভারতের মাটিতে মাটি ফেলে উঁচু করে বাংকার তৈরি করছে, আটকাতে গেলে বলছে গুলি চালিয়ে দেবে। তাহলে বিএসএফ কি করছে? বিএসএফ সংযত থাকতে বলছে। বিএসএফ বলছেন কোনো রকম উস্কানিতে পা না দিতে, বরং গ্রামের মানুষকে বলছেন যে আপনাদের যাওয়ার দরকার নেই এখন সীমান্তে। আর গ্রামের মানুষও বিএসএফ এর সঙ্গে আছে। বিএসএফ যা বলছে ঠিক তাই করছেন। বাংলাদেশি জঙ্গি আর বিডিআর যেটা বিজিবি, ওদের সঙ্গে জঙ্গিরা একসঙ্গে আছে ভারতে ঢোকার জন্য। ওই জন্য তার বেড়াটা হতে দিচ্ছে না ওরা। তারপরে আমাদের বর্ডার কাটতে চলে আসছে আমাদের দিকে, ভারতবর্ষে ঢুকে যাচ্ছে। 0 পয়েন্ট থেকে ওরা রাত্রে কোপাচ্ছে, দিনে কোপাচ্ছে, সবসময় 0 পয়েন্টে বাংকার তৈরি আছে। হ্যাঁ, জঙ্গিরা ওখানে আছে, বিডিআরও আছে ওখানে, সব হাতিয়ার পাতি নিয়েই বসে আছে এখনো। আমরা চাইছি তার বেড়াটা হোক, আমরা ওটাই চাইছি, জঙ্গি যেন না আসে, জাল টাকা না আসে আমাদের ভারতবর্ষে। আমাদের এখন বর্তমানে গম যেসব গুলো আছে সবকে কেটে কেটে নিয়ে চলে যাচ্ছে, বিনা এন্ট্রি ছাড়া যেতে পারি না। ওরা প্রত্যেকবার আসছে, দুহাত করে কাটছে আর ধরছে, প্রত্যেকবারই ধরছে। ধরতে একজন করে আমার সামনে ঢুকে গেছে। 71 আমাদের তখন 15-16 বছর বয়স। তখন থেকে আমরা দেখছি বিডিআর এর জ্বালা যন্ত্র, বাংলাদেশের জ্বালা যন্ত্র আমরা পুড়ছি। আমরা ফসল পানি আনতে পারি না। অনেক জাল টাকা, বিভিন্ন রকম কারবার এখান দিয়ে হয়, চুরি করে যায়। রাত্রে জঙ্গি আসছে, এই যে মাটি খুঁড়ে রেখেছে, ওরা জঙ্গি নিয়ে থাকছে। বিএসএফ যখন একটু দিকে সরলো ছুটলো, গ্রামে এসে ঢুকে গেল, তো বিএসএফ তার পাত্তা পাবে না। আবার পিছনে মাঠ আছে, মাঠ দিয়ে চলে গেল। এই তো কীর্তু করছে ওরা। আমরা কাটাতার চাইছি, কাটাতার পেলে আমাদের সুরক্ষা থাকবে। এই গন্ডগোল লাগাচ্ছে বাংলাদেশের লোক লিচ্ছাকা উগ্রপন্থী ঢুকার জন্য, ভারতবর্ষে জঙ্গলি ঢুকার জন্য। তার বেড়াটা ওই জন্য হতে দিছে না। আমরা বিএসএফ এর পাশে আছি বা থাকবো, এখনো আছি। বিএসএফ যদি আমাদেরকে অর্ডার দেয়, ওদের পাবলিক আসছে তো তোমরা আসো, তাহলে আমরা নিশ্চয়ই আমরা যাবো। এই তার বেড়াটা 2005-এ হয়েছিল। এখানে হয়তো গ্রামের লোক বাধা দিয়েছিল, এটা অবৈধভাবে করেছে। এটা তবু ওরা বিএসএফ কে প্রোটেকশন দিয়ে জোর করে করেছে অবৈধভাবে। এটা লিগেলে যদি হয় তাহলে আপনার 150 গজে যাবে, কিন্তু এটা 150 গজ থেকে বেশি আছে এখানে। তার বেড়া করার ফলে আমাদের জমি জায়গা সব ফাঁকা পড়ে আছে, দেখতে পাচ্ছেন। আমাদের প্রচুর সমস্যা হয়। বাংলাদেশ খোলাভাবে ওরা আসে এই জমিতে, যখন ইচ্ছা তখন ফসল কেটে নিয়ে চলে যায় ওরা। কাটাতার মোটামুটি ধরেন যে তো 50-70 গজ ছেড়ে হচ্ছে, তো বাংলাদেশ লোক বাধা দিচ্ছে। এই কাটাতার হয়ে গেলে আমাদের ভারতবর্ষ সুরক্ষিত থাকবে, অনুপ্রবেশ ঢুকতে পারবে না। এখানকার আমরা যে জমিগুলো চাষ করতে পারছি না, কারণ বাংলাদেশে আমরা ফসল তৈরি করলে বাংলাদেশের লোক রাত্রে এসে কেটে নিয়ে চলে যায়। আমরা এখানে বহু রকম সমস্যায় ভুগছি। বাংলাদেশ থেকে এসে কেউ জাল নোট, কেউ ফেন্সিডিল, ভিতর থেকে লোক এসে চোরাচালান ভাবে ফেলে দেয়। এই জমিগুলো আমাদেরই, কিন্তু তথাপি আমাদের জমি আমরা ব্যবহার করতে পারছি না। পরিস্থিতি এখন শান্ত আছে। সমস্যা তার কাটা নিয়ে, তার বেড়া দিতে দিবে না, ওরা নিষেধ করছে। গ্রামবাসী চাইছে যে আমাদের এই তার কাটাটা, এই তার বেড়াটাও হলে আমাদের ভালো আছে। এতে বাংলাদেশ থেকে কোনো আতঙ্কবাদী আসতে পারবে না। এই যে ইন্ডিয়ার লোকসান হচ্ছে, চোরাচালানি কারবার হচ্ছে, এগুলো হবে না। আমার পেছনেই ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সুখদেবপুর। এই উন্মুক্ত সীমান্ত দিয়ে নানা অপরাধ চলে বছরভর, এমনটাই অভিজ্ঞতা স্থানীয়দের। আর স্থানীয় মানুষজন তারা কিন্তু আমরা প্রথম থেকেই দেখেছি বিএসএফ এর পাশে দাঁড়িয়েছেন, কারণ তারা বলছেন ভারতীয় ভূখণ্ডে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার ক্ষেত্রে কি আপত্তি থাকতে পারে বিজিবি বা বাংলাদেশি নাগরিকদের। কারণ কাঁটাতার হলে তাদের পক্ষে চোরাচালান করা, জালনোট পাচার করা, অনুপ্রবেশ ঘটানো এসব বন্ধ হবে। আর এই স্বার্থে ঘা লাগাতেই এই মুহূর্তে তৎপর বিজিবি, যারা কার্যত জোর করে অনড় অবস্থানে থেকে কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলছেন তারা যে কোনো মূল্যে চান সীমান্ত সুরক্ষা, যে কোনো মূল্যে চান সীমান্তে কাঁটাতারের বেড়া। ক্যামেরায় অলোক কুমার দে ও ঝন্টু মণ্ডলের সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা, সুখদেবপুর।